হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমআইএস স্কিম। এমআইএস মানে কি? এমআইএস মানে হলো মান্থলি ইনকাম স্কিম। এই স্কিমটি হলো একটি পোস্ট অফিস স্কিম। এই স্কিমের ডিউরেশন হচ্ছে 5 বছর। মানে আপনি টাকাটা এই স্কিমে টাকা রাখলে আপনি সর্বোচ্চ 5 বছরের জন্য টাকাটা রাখতে পারবেন। 5 বছর পর্যন্ত এই স্কিমে যে টাকাটা রাখবেন সেটা প্রত্যেক মাসে আপনার সেভিং অ্যাকাউন্টে গিয়ে এই টাকার ইনকাম জমা হতে থাকবে। এইখানে জিরো রিস্ক, ফুল সেফটি, গভর্নমেন্ট গ্যারান্টি, 7.4% পার অ্যানাম। এবার বলবো মিনিমাম অথবা ম্যাক্সিমাম অ্যামাউন্ট কত। সবার প্রথমে বলি, যে কোনো ভারতীয়ই এই অ্যাকাউন্টটা অবশ্যই ওপেন করতে পারেন। সিঙ্গেল অ্যাকাউন্টও করতে পারেন কিংবা জয়েন্ট অ্যাকাউন্টও করতে পারেন। এই অ্যাকাউন্টটা যে কোনো বাচ্চার নামে অবশ্যই ওপেন করা যায় যদি সেই বাচ্চা নিজের থেকে সিগনেচার করতে পারে। এই অ্যাকাউন্টে সর্বনিম্ন 1000 টাকা থেকে এই অ্যাকাউন্টটা ওপেন করা যায় এবং সর্বোচ্চ 9 লাখ পর্যন্ত টাকা এখানে রাখা যায়। এইবার বলি, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 15 লাখ পর্যন্ত টাকা এখানে অবশ্যই আপনি রাখতে পারেন। কে মিলে এই জয়েন্ট অ্যাকাউন্টটা হাজব্যান্ড ওয়াইফ মিলে করতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্ট, কিংবা বাবা এবং ছেলে মিলেও করতে পারেন, বাড়ির অন্য কোনো সদস্য মিলেও করতে পারেন। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে টাকার লিমিটেশন কেন এই স্কিমে, মানে 9 লাখ বা 15 লাখ কেন, কোটি টাকা নয় কেন? দেখুন, সরকার কিন্তু এই স্কিমটা আপনাদের জন্য করেছে। মানে আপনারা যারা মধ্যবিত্ত বা খেটে খাওয়া মানুষ, তারা যাতে এই টাকাটাকে এই স্কিমে রেখে এর থেকে যে ইন্টারেস্টটা আপনি পাবেন সেই ইন্টারেস্টটাকে আবার আপনি ইনভেস্ট করতে পারেন, নাকি কোটিপতিদের জন্য করেছে। তাহলে তো তারা এখানে কোটি কোটি টাকা এই স্কিমে রেখে এখান থেকে তারা ইনকাম জেনারেট করে ফেলবে, তারা তো এখান থেকে অনেকটা ইনকাম করে ফেলবে। তাদের জন্য না, এই স্কিমটা হচ্ছে আপনাদের জন্য। যারা এখানে টাকা রেখে সেই টাকার ইনকামটাকে, মান্থলি ইনকামটাকে আবার আপনি অন্য কোথাও ইনভেস্ট যাতে করতে পারেন। এবার একটা কথা আছে, ধরুন আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন হলো, সেক্ষেত্রে যদি আপনি টাকাটা তুলতে চান অবশ্যই তুলতে পারেন। যদি এই টাকার প্রয়োজনটা আপনি যে পরিমাণ টাকাটা রাখলেন এবং সেটা যদি আপনি 1 থেকে 3 বছরের মধ্যে যদি তুলে ফেলেন কোনো কারণে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পেনাল্টি দিতে হবে। এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। সেক্ষেত্রে 1 থেকে 3 বছরের ভিতরে আপনি যদি অ্যামাউন্ট তুলে ফেলেন, আপনাকে কিন্তু 2% পেনাল্টি দিতে হবে। ধরুন আপনি 5 লাখ টাকা রেখেছেন এই স্কিমে 5 বছরের জন্য, তাহলে 5 লাখে যদি 2% পেনাল্টি হয় তাহলে আপনার কিন্তু 10,000 টাকা পেনাল্টি দিতে হবে। সেম এই 5 লাখ টাকায় যদি আপনি 5 বছরের জন্যই রেখে থাকেন এই স্কিমে, তাহলে কিন্তু আপনি যদি 3 থেকে 5 বছরের ভেতরে যদি কোনো কারণে এই টাকাটা তুলতে চান, তাহলে আপনার মেন যে অ্যামাউন্ট, মানে যে অ্যামাউন্টটা আপনি জমা করেছেন সেই অ্যামাউন্টের 1% আপনাকে পেনাল্টি দিতে হবে। সেক্ষেত্রে 5 লাখে আপনার পেনাল্টি দাঁড়াবে 5,000 টাকা। পুরোপুরি 5 বছরের জন্য থাকে তাহলে কিন্তু ম্যাচিউরিটি প্রিন্সিপাল, মানে যে টাকাটা আপনি রেখেছিলেন, প্লাস তার সাথে অ্যাড হচ্ছে লাস্ট পে আউট, মানে আপনার লাস্ট মাসের ইন্টারেস্ট, এই সব মিলিয়ে পুরো টাকাটাই কিন্তু আপনি আপনার হাতে পেয়ে যাবেন এবং এই অ্যাকাউন্টটা 5 বছর কমপ্লিট হয়ে গেলে বন্ধ হয়ে যায়। যদি মান্থলি ইনকামের দিকে একটু চোখ রাখা যায় তাহলে দেখতে পারবেন যে আপনি যদি 1 লাখ টাকা রেখে থাকেন 7.4% পার অ্যানাম হিসাবে, যদি আপনি 1 লাখ টাকা রাখেন তাহলে আপনি পাবেন মাসে 617 টাকা। যদি আপনি 3 লাখ টাকা রাখেন তবে আপনি মাসে পাবেন 1850 টাকা। যদি আপনি 5 লাখ টাকায় 5 বছরের জন্য রাখেন তাহলে আপনি পাবেন 3083 টাকা। আর যদি আপনি 9 লাখ টাকা রাখেন তাহলে পার মান্থ আপনি পাবেন 5550 টাকা। এইবার বলি, কে এই স্কিমটা অবশ্যই ইউজ করতে পারেন বা কার জন্য এই স্কিমটা খুবই ভালো। রিটায়ার পারসন বা যাদের 60 বছরের ওপরে যাদের এজ এসে গেছে তারা এই স্কিমে টাকা রাখতে পারেন, কারণ প্রত্যেক মাসে একটা ইনকাম এখান থেকে আসবে, যেটা
একটা স্যালারির মতো মনে হবে। আর কারা করতে পারেন? ইয়াং জেনারেশন, যারা একটা ভালো পরিমাণ মানে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট জেনারেট করতে চাচ্ছেন, তারা যদি এই স্কিমে টাকা রেখে কিছুটা এখান থেকে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট তৈরি করে নিয়ে, কেউ হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছেন, কেউ হয়তো কোনো বিজনেস ওপেন করতে চাচ্ছেন, তাদের জন্য এই স্কিমটা ভালো। কিছুটা অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করে নিয়ে তারপরে আপনি সেই দিকে অবশ্যই পা বাড়াতে পারেন। এবার যদি আপনি এই রিটার্নটাকে যদি একটু বাড়াতে চান, তাহলে আমি একটা স্মার্ট কম্বো বলবো। স্মার্ট কম্বো মানে আপনি এই MIS থেকে যে টাকাটা প্রত্যেক মাসে ইন্টারেস্ট হিসাবে পাচ্ছেন, আপনি এই ইন্টারেস্টটাকে পোস্ট অফিসের RD মানে রেকারিং ডিপোজিট যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা ওপেন করে সেই RDতে এই ইন্টারেস্টটাকে ডিপোজিট করতে থাকুন। এই RD এর বর্তমান রেট হচ্ছে 6.7 পার অ্যানাম। RD কিন্তু কোয়ার্টারলি কম্পাউন্ড, মানে প্রতি 3 মাস অন্তর মূলধনের উপরেও সুদ দেবে। এই RDটাকেও আপনি কিন্তু মানে এই রেকারিং ডিপোজিট যেটা, এটাকেও কিন্তু আপনি 5 বছরের জন্যই বানাবেন। তাহলে MIS থেকে আপনি ধরুন আপনি MIS-এ 5 লাখ রেখেছেন, তাহলে MIS-এ 5 লাখে আপনি পার মান্থ পাচ্ছেন 3083 টাকা। তাহলে যখন আপনার 5 বছর কমপ্লিট হবে, তখন আপনি পাবেন অলমোস্ট 1,83,000 টাকার আশেপাশে। এই RDতে যখন আপনি প্রত্যেক মাসে এই 3083 টাকা যখন রাখতে থাকবেন, তখন 12 × 5 মানে 60 মাসের জন্য যখন এই টাকাটা আবার থাকবে, এই সুদটাকেই যখন আপনি রেখে দিচ্ছেন RDতে, তখন কিন্তু এই টাকাটাই প্রায় আপনাকে 5 বছর পরে 33 থেকে 34,000 টাকা এনে দেবে। মানে আপনার টোটাল অ্যামাউন্ট তখন অলমোস্ট হয়ে দাঁড়াবে 2,20,000-এর আশেপাশে। মোদ্দা কথা হলো, MIS যদি একা হয়, তাহলে আপনি 5 বছর পরে 5 লাখে আপনি পাবেন 1,85,000 টাকা। কিন্তু MIS প্লাস RD যদি হয়, তাহলে 1,85,000-এর সাথে আরও 33 থেকে 34,000 টাকা, মানে প্রায় 2,20,000-এর আশেপাশে আপনি 5 বছর পরে এখান থেকে ইনকাম একটা জেনারেট করতে পারবেন। এখানে 7.4% MIS প্লাস 1.4% RD ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে 8.8% পার অ্যানাম। গভর্নমেন্ট গ্যারান্টি, ফুল সেফটি, জিরো রিস্ক, এইরকম কেয়ার এনে দেবে। যদি আপনাকে একটু রিমাইন্ড করে দেওয়া যায়, তাহলে প্রথম স্টেপ ডিসাইড অ্যামাউন্ট, মানে আপনি কি পরিমাণ টাকা এই স্কিমে রাখতে চান সেটা সবার আগে ডিসাইড করুন। সেকেন্ড স্টেপ সেভিং অ্যাকাউন্ট লিঙ্ক, মানে আপনি যখন এই স্কিমে যখন অ্যাকাউন্ট তৈরি করছেন বা টাকা রাখছেন, তখন এর সাথে আপনার সেভিং অ্যাকাউন্ট লিঙ্কটা অবশ্যই অ্যাড করবেন। তাহলে প্রত্যেক মাসে এখান থেকে আপনি যে ইন্টারেস্টটা তৈরি হবে, সেই ইন্টারেস্টটা আপনার সেভিং অ্যাকাউন্টে গিয়ে প্রত্যেক মাসেই জমা হতে থাকবে। 3 নম্বর স্টেপ, আপনার যে আপনার প্রত্যেক মাসে যে ইন্টারেস্টটা এখান থেকে আসছে, সেটাকে আপনি অভ্যাস তৈরি করুন প্রত্যেক মাসে এটাকেই সেম ডেটে গিয়ে আপনি RDতে জমা করে দেবেন। 4 নাম্বার ট্র্যাক মান্থলি ডিপোজিট, মানে কোয়ার্টার অ্যামাউন্টে RDতে কত জমছে এটা খেয়াল রাখুন। 5 নাম্বার ট্যাক্স ফাইল করার সময় MIS প্লাস RDর ইন্টারেস্ট, তার সাথে RDর ইন্টারেস্ট অ্যাড, তার সাথে TDS লাগে না মানে এই নয় যে ট্যাক্স দিতে হয় না, ওটা কিন্তু আপনাকে নিজে থেকেই ভরতে হবে। 6 নাম্বার টোটাল প্রিন্সিপাল, 5 বছর পরে প্রিন্সিপাল প্লাস RDর ম্যাচিউরিটি, পুরো টাকাটা যখন আপনার হাতে চলে আসবে, তখন আপনি ডিসিশন নিন এইবার এই টাকাটাকে আবার এই স্কিমেই রাখবেন নাকি এটা দিয়ে আপনি এর পরবর্তীতে কী কাজে লাগবেন। এবার কিছু কথা অবশ্যই আপনাকে বলে রাখা উচিত যে MIS আর RDর রেট কিন্তু চেঞ্জ হতে থাকে। 5 বছরের আগে টাকা যদি আপনি তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পেনাল্টি দিতে হবে, এটা মাথায় রাখবেন। পরের কথাটা হচ্ছে, আপনি কিন্তু অবশ্যই ট্যাক্স দেবেন। TDS নেই মানে এটা নয় যে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স কিন্তু আপনাকে নিজে থেকেই দিতে হবে, মানে নিজে থেকেই ভরতে হবে। তারপরের কথা হচ্ছে, এমার্জেন্সির জন্য টাকাটা অবশ্যই আপনি আপনার কাছে রেখে রাখবেন।
যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স করতে হয় সেই টাকাটা আপনি নিজের কাছে রেখে নেবেন। যদি আপনার গোল্ডে ইনভেস্ট করার ইচ্ছা থাকে সেই টাকাটাও আপনি আপনার কাছে রেখে তারপরে এখানে আপনার সাধ্যমতো টাকা অবশ্যই এখানে ইনভেস্ট করবেন। ভারতীয় যে কোনো পোস্ট অফিসে গিয়েই আপনি এমআইএসের অ্যাকাউন্ট খোলার ফর্ম অবশ্যই ফিল আপ করতে পারেন। এই এমআইএসের ফর্ম ফিল আপ করার সময় আপনি আপনার পার্সোনাল ডিটেলস, নমিনি, অ্যামাউন্ট এবং আপনার ডকুমেন্টস মানে আধার কার্ড, প্যান কার্ড, ফটো, এগুলো সবই আপনাকে সাবমিট করতে হবে এবং আপনি কী পরিমাণ টাকা রাখবেন সেই সমস্ত কিছু জমা করতে হবে। টোটাল প্রসেসিংটা যখন হয়ে যাবে আপনাকে একটা পাসবুক সেখান থেকে দিয়ে দেবে। সেখানে কিন্তু আপনি যে অ্যামাউন্টটা জমা করছেন সেটা প্লাস আপনার মান্থলি ইন্টারেস্ট সবই কিন্তু ওখানে এন্ট্রি হবে। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এমআইএস থেকে আপনি যে টাকাটা প্রত্যেক মাসে ইন্টারেস্ট হিসেবে পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে নিজের থেকে আরডিতে গিয়ে জমা করতে হবে। ওটা কিন্তু আপনাকে নিজে থেকেই করতে হবে। এটা আপনি অফলাইনও করতে পারেন, অনলাইনও করে নিতে পারেন এর ব্যবস্থাটা। এবার আপনি বলুন যে আপনি কি এমআইএসে টাকা রাখছেন, আর এমআইএসে যদি রাখেন টাকা সেটা কত পরিমাণ অ্যামাউন্ট রাখতে যাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টস পড়বো। আর আরডি এমআইএসে যদি আপনি টাকা রাখেন তবে কি সেটা আরডিতে রাখছেন সেটাও অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা আমি আবার আশা করি খুব সুন্দর করে বোঝাতে পেরেছি।